কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় শূন্য চিন্তাই একমাত্র পথ। ঠাকুর বলছেন, প্রকৃতির সঙ্গে সংযোগ রাখতে হলে প্রাকৃতিক নিয়মানুযায়ী চলতে হবে। যে জিনিসটা আছে সেটাই নেই। আছে জিনিস খুঁজতে গেলে নাইয়েতে এসে যায়। নাই হতে আরম্ভ করলে আছের ভিতর আসা যায় না। পূর্ণত্বকে পূর্ণ বিকাশ করার প্রচেষ্টায় পূর্ণ বেগে ধাবিত হও। আবার অস্তিত্ব হচ্ছে অস্তিবিহীন। এই যে দ্বৈত বা দুই মত, তার মীমাংসা কি? কাজেই শূন্য চিন্তাই একমাত্র পথ। একটা কেন্দ্রস্থলে পৌঁছাতে গেলে, ধরো শ্মশানে গেলে মনে হবে জন্মটাই মৃত্যুর আভাস। এও শেষ নয়, শেষ হচ্ছে ক্ষিতি অব তেজে। যখনই জন্ম হয় তখনই বলা যায় তিনি পঞ্চভূতে মিশে আছেন, অর্থাৎ ক্ষিতি অব তেজে। আকার রয়েছে ক্ষিতি অব তেজে। আবার এই ক্ষিতি অব তেজেই শেষ নয়, এই ব্যক্তি এসেছে অগণিত ভূতের সমষ্টি হতে। প্রথম হতে এক ব্যক্তিকে সূত্র ধরে ধরে ভাগ করতে করতে গেলে দেখবে শেষ নাই। কাজেই যার শেষ নাই তার অস্তিত্বেরও শেষ থাকতে পারে না। তাহলে বস্তুর বস্তুত্ব কোথায়? বস্তুর বস্তুত্ব শূন্যে, সবই শূন্যে। বস্তুর বস্তুত্ব শূন্যে ব্যাপ্ত। যা শূন্যে ব্যাপ্ত তা শূন্যকে অতিক্রম করতে পারে না। কাজেই সবই শূন্যে ব্যাপ্ত হয়ে আছে এবং অশেষের গীত গান গাইছে। বারবার যখন একটি সন্ধানে উপস্থিত হবে বস্তু খুঁজতে খুঁজতে, তখন দেখবে বস্তুর বস্তুত্ব আর থাকে না। শূন্যে অস্থির অস্তিত্ব বিরাজিত প্রতিষ্ঠিত। শূন্যকে আঁকড়িয়ে বিশ্বের মনোবল গতিকে মেনটেন করছে এই শূন্যে। কাজেই ব্যক্তির ব্যক্তিত্ব শূন্যময় হয়ে গেল। অস্তিত্ব আছে চিন্তা করে, আবার অস্তিত্ব আছে চিন্তা না করেও শূন্যেতেই যেতে হচ্ছে। বস্তুর বস্তুত্ব এই শূন্যেই শেষ হয়ে গেল। এখন পর্যন্ত তাই দেখা যাচ্ছে। যার মধ্যে ব্যাপ্ত হয়ে আছে সেই যে ফাঁকাতে ঝুলে আছে, এই ফাঁকাই হচ্ছে ধ্যান। ধ্যাত শূন্যম অহর্নিশম। কীভাবেতে থাকবে তার জন্যই যোগাযোগ, তার জন্যই ধ্যান। বিরাটের বিরাটত্ব শূন্যেই বিরাজ করছে। শূন্যে অগণিত জিনিস পড়ে আছে, খুঁজে পাওয়াই মুশকিল। প্রতিটি বস্তু এক একটা অবস্থায় আছে। আমাদের ইন্দ্রিয়ের চাহিদা ফাঁকার ইনফ্লুয়েন্সে ফাঁকা হয়ে গেছে। একটা গ্যাপ অর্থাৎ অভাববোধ আছে আমাদের মধ্যে। আমরা সর্বদাই তা পূরণ করতে চাইছি। ফাঁকা না থাকলে মিটে যেত। এখন কোনো দিক দিয়েই মিটছে না। যে পর্যন্ত না মিটছে, পূরণার্থে ইন্দ্রিয়ের চাহিদা এগিয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই মিটছে না। কারণ শূন্য কখনো পূরণ হয় না। মরুভূমিতে যত জলই দাও শুষে যাচ্ছে, সেইরূপ আমরা যাই দিচ্ছি উবে যাচ্ছে। কাজেই ইহা আভাস। কিসের আভাস? এই দর্শন শ্রবণ, এই মিটবার আকাঙ্ক্ষা সর্বদাই রয়েছে। যে যে লাইনে গেছেন বা যাচ্ছেন, এই আকাঙ্ক্ষাই যাচ্ছেন। যেভাবেই যাক না কেন, যে কাজই করুক না কেন, নির্বাণেই যাক, দর্শনেই যাক, গুণের অতীত গুণাতীতেই যাক, সবাই চাইছে আকাঙ্ক্ষার নিবৃত্তি। এই যে তৃষ্ণা, এই যে আকাঙ্ক্ষা, তাতে বোঝা যায় যার ভিতরে আমরা বিরাজ করছি তা ফাঁকা। শূন্যেতে আছি বলেই একে অন্যের আকর্ষণে চুম্বকত্ব হয়ে গেছে। এই গভীরতার সঙ্গে সংযুক্ততাই হচ্ছে যোগ। এই সূর্য চন্দ্র
অগণিত গ্রহ নক্ষত্র আসছে কোথা হতে? বস্তু হতেই সবের উৎপত্তি। এইরূপে শেষ বস্তু তো একটা আছে, সেই এক কোথায়? কিন্তু শেষ তো খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ পাওয়া যাচ্ছে না বলে শূন্যে আছে বলছে। কাজেই যার মীমাংসা হয় না তার শূন্যেই আছে। ইউনিভার্সাল ল, যে বিষয়বস্তু সেই বস্তু যত বড়ই থাক তোমার ইন্দ্রিয়ের ধারণার মধ্যেই থাকবে। বিষয়বস্তু ধারণা করবার মতো সবই দেহের বা ইন্দ্রিয়ের পার্টসের মধ্যে আছে। যে জিনিস চিন্তা করতে করতে খেই হারিয়ে ফাঁকায় চলে যাচ্ছে তা আর বের করার দরকার নেই। ফিরে এসো। সেই হারানোটাই হচ্ছে শূন্যের এক অবস্থা। কাজেই এই শূন্যই তোমার চিন্তার বস্তু। যেটা ফাঁকা লাগছে সেটাই তোমার চিন্তা, তোমার ধ্যান, তোমার জ্ঞান। সাপে একবার কাটলে যেমন আরেকবার সাপে কামড়ালে বিষ উঠে যায়, সেরকম তোমার যে বিষময় চিন্তা, জ্বালাময় চিন্তা, সেই চিন্তাই তোমার শূন্যধ্যানে মধুময় হয়ে যাবে। অর্থাৎ শূন্যধ্যান করবে, ধ্যায়োচ্ছন্নম অহর্নিশম। ফাঁকা হচ্ছে মুক্ত জায়গা। মুক্ত জায়গায় মনও বিচরণ করতে চায়। কাজেই মনকে সবসময় মুক্ত চিন্তায় ছেড়ে দাও, শূন্যে ছেড়ে দাও। পার নাই, কুল নাই, অবলম্বন নাই, অগ্রপশ্চাৎ কিছু নাই, মন আপন মনে হু হু করে চলছে। জলটা পাম্প করে উপরের দিকে টানলেই ফাঁপিয়ে ওঠে, অর্থাৎ সেই মুখী হয়ে যায়। মুক্ত জায়গায় মুক্ত চিন্তা করলে দেহের সমস্ত অংশ এইভাবে ফাঁপিয়ে ওঠে এবং ইহার পর সুপ্রসব হয়, অর্থাৎ প্রস্ফুটিত অবস্থা প্রাপ্ত হয়। সর্বদা শূন্য চিন্তায় ভরপুর হয়ে থাকলে যে অবস্থা হতে এই সৃষ্টি হয়েছে সেই ক্ষমতা তোমার ভিতর এসে এসে এক্সপোজার হয়ে ক্যামেরার ন্যায় ভিতরে বৃহৎ ছবি ওঠে। যেমন ঠিক সময় মতো বম বাস্ট করে। মনটা ফাঁকা পেয়ে হু হু করে চললে দেহের ভিতরের সমস্ত গ্ল্যান্ডগুলো সতেজ হয়ে ফুলে ওঠে, একটা চাহিদার মধ্যে যেতে থাকে, তখন ব্লসম হয়। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে না, ইনস্ট্রুমেন্টের সাহায্যে এক্সারসাইজ করলে যা হয়, ফ্রি হ্যান্ড এক্সারসাইজেও তাহাই হয়। নিবিষ্ট মনে শূন্য চিন্তাও একরূপ ব্যায়াম। এত স্পিডে মাইন্ড চলে যাচ্ছে, যেমন আগুন বা তাপ হতে একটা রেশ বের হতে থাকে, সেইভাবে সমস্ত গ্ল্যান্ডগুলো সতেজ হয়ে উঠতে থাকে। মাইন্ড একটা রিয়েল ফুড পেল কি না, তাই দ্রুত তার কাজ হতে থাকে। তোমরা কি করছো? এত বিরাট গতির মনকে, মনরূপ হাতিকে ছাগলের খোরাক দিচ্ছ। তাতে তার, অর্থাৎ মনের পেট ভরবে কেন? তাতে তার কি হবে? শূন্য চিন্তায় মনকে রাখলে মন তার উপযুক্ত জায়গা পেল। রক্তচোষার ন্যায় বাষ্পের ভিতর দিয়ে ক্রিয়া করে। রক্তচোষা কি করে? দূর থেকে ফোকাস ফেলে খাওয়া জোগাড় করে নেয়। আর এক রকমের পোকা আছে, শত্রু আক্রমণ করলে চিন্তায় তার রূপ পরিবর্তন করে ফেলে। মনও শূন্য চিন্তায় তার রিয়েল ফুড পায় এবং ফাঁপিয়ে ওঠে। কাজেই ফল হয় সাংঘাতিক। শূন্য চিন্তা করলে এখানকার সবই থাকবে, ছেলে পিলে হবে, ঘর সংসার করবে, কিন্তু মনটা তার ঊর্ধ্বে উঠে যাবে। একটা গুরুগম্ভীর শান্ত ভাব হবে। এখানকার জিনিসগুলো আর অন্তরায় বলে মনে হবে না। যে গরুর গাড়িতে যায় তার ধুলো খেতে হয়, ট্রেনে গেলে কম ধুলো খেতে হয়, আর প্লেনে গেলে এখানকার সব দৃশ্যই দেখা যাবে, কিন্তু এখানকার কিছুই স্পর্শ করতে পারে না, ধুলোও খেতে হয় না। কি পেলে না পেলে ভাববে না, আপন গতিতে চলে যাও। এই শূন্য চিন্তারও উদর আছে। এমনি তো পঞ্চভূতে যাচ্ছই, পঞ্চভূতে মিশতে তো হবেই। কাজেই আগে থেকে তাকে ধরো না কেন? কেমনে বসবে? অন্ধকার ঘরে বসো না কেন? ঠাকুর বলছেন, রামচন্দ্রপুরের একজন ভক্তকে স্বপ্নের মধ্যে ধ্যান করতে বলেছিলাম। সে স্বপ্নের মধ্যে সমস্ত কাজ করতে আরম্ভ করল। হসপিটাল যাচ্ছে, কনফারেন্স অ্যাটেন্ড করছে, ছেলেপুলে হচ্ছে, শূন্যে গমন, জলের উপর দিয়ে হাঁটা ইত্যাদি সব
স্বপ্নের মধ্যেই হচ্ছে। বছর 5 পর স্বপ্নের মধ্যে সে আরেকটা স্বপ্ন দেখছে, জেগেও সে মনে করছে স্বপ্ন দেখছে। সে শূন্যে উঠে যাচ্ছে। আত্মীয় স্বজন তার এই অবস্থা দেখে তাকে ধরে নামালো। তারপর সে ঘুমিয়ে পড়লো আবার। স্বপ্নে যেমন হয় জেগেও তাই হচ্ছে। স্বপ্নে মাইন্ডটা খুব সেন্সিটিভ থাকে। এটা জাগ্রত অবস্থায় মেনটেন করলেই আর একটু প্লাস করে দিলেই সব হয়ে যায়। এই জন্যই মেডিটেশন। একজন প্রশ্ন করছেন, শূন্যে কোথায় যাব? চন্দ্রলোকে? ঠাকুর উত্তর দিচ্ছেন, এটা এখানকার মুখশুদ্ধি। সাংঘাতিক লাইন এটা, যেটা জানলাম না, কোথায় যাইতেছি বুঝলাম না, সেটাই আমার লাইন। আজ এই থাক। রাম ও নারায়ণ রাম। পুস্তক সূত্র তত্ত্বামৃত। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম ও নারায়ণ রাম।